নমস্কার। আজকের একটি শুভ দিনে আজকে হচ্ছে মহালয়া, দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের আজকে শেষ দিন। আজকে খুবই একটা পুণ্যের দিন। আজকে আমাদের গুরুজনদের, যারা আমাদের ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, এবং শুধু মা বাবা নয়, পিতামাতা নয়, এবং যারা বড়রা, আমার ঠাকুমা, দাদু, দিদা, সবাইকে মনে করার দিন আজকে আমি মনে করি। আর যারা বেঁচে আছে, সবথেকে বড় কথা, যারা বেঁচে আছেন, হয়তো বেঁচে আছেন যারা, তাদেরকেও মনে করার দিন আজকে আমি মনে করি। কারণ প্রত্যেকটা গুরুজনকে আজকে সম্মান দেওয়া, তাদেরকে শ্রদ্ধা জানানো। আমি দু চারজনকে নিশ্চয়ই জানিয়েছি, তারা আমার ভীষণ প্রিয়। যাই হোক, তো আজকের এই শুভ দিনে আমি আজকে আমার একটি নতুন ভিডিও, নতুন টপিকস নিয়ে আজকে আলোচনা শুরু করব। অন্যান্য টপিক্সের আলোচনাগুলো নেক্সট ভিডিওতে বা নেক্সট যে পরবর্তী যে আমি ক্লাসগুলো করব, সেই ক্লাসে আলোচনা হবে। তো আজকে আমি একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করছি, যেটা বেসিক্যালি অনেকদিন ধরে ভীষণভাবে এটা ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার ট্যাক্সের ক্ষেত্রে, ট্যাক্স রিলেটেড ব্যাপার। অ্যাকাউন্টসের খুবই একটি পপুলার একটি টপিক, সেটা খুবই পপুলার টপিকস, বিশেষ করে পেমেন্টের ক্ষেত্রে। যখন আমরা কোনো পেমেন্ট করি, যাতে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাদের দেশের যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট, যেটা আগেকার দিনে কি হতো, বেশ কয়েক বছর আগে এটা কি হতো, প্রচুর মানুষ প্রচুর টাকা ইনকাম করতো, প্রচুর ইনকাম করে সেইখান থেকে তারা ট্যাক্সটা দিত না, ট্যাক্স ফাঁকি দিত। এবং এই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য গভর্নমেন্টের যেমন প্রচুর লস হতো, এতে ক্রাইমটাও বেড়ে যেত, অবৈধ টাকার সৃষ্টি হতো। সেইগুলোকে গভর্নমেন্ট বন্ধ করার জন্যে গভর্নমেন্ট কিছু পলিসি নিয়েছিল। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পলিসি হচ্ছে ট্যাক্সেশনের ক্ষেত্রে বা ট্যাক্স জগতের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন অফ টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। যখন আমরা কোনো পার্টিকে, যদি কোনো এমপ্লয়ার বা কোনো ডিডাক্টর বা যারা পেয়ার, আমি বলতে পারি, কোনো বিল পেমেন্ট করবে, জেনারেল জাস্ট আমি সংজ্ঞাটা বা আমি ডেফিনেশনটা দিচ্ছি। যখন কোনো এমপ্লয়ার বা ডিডাক্টর বা পেয়ার, ভালো করে শোনো তোমরা, তিনটেই এক্ষেত্রে সেম, যখন কোনো বিল পেমেন্ট করবে, সেই বিল পেমেন্ট করার সময় সোর্স পয়েন্টে ইনকামের যে ভদ্রলোককে বা যে অর্গানাইজেশনকে বা যে ভদ্র মহিলাকে বা যে মানুষকে পেমেন্ট করবে, বা যে ইন্ডিভিজুয়ালকে পেমেন্ট করবে, বা যে অর্গানাইজেশনকে পেমেন্ট করবে, বা যে এন্টিটিকে পেমেন্ট করবে কোনো সার্ভিস বা প্রোডাক্ট নেওয়ার জন্য এগেনস্টে, সেই পেমেন্টের ক্ষেত্রে সোর্স পয়েন্টে, সোর্স পয়েন্ট শুরুর দিকে, জাস্ট ইনকামের শুরুর দিকে, যখন তার থেকে কিছু ট্যাক্স কেটে, সেই ট্যাক্সটা সেই দিচ্ছে, ইনডাইরেক্টলি ট্যাক্স কেটে তাকে সেই পেমেন্টটা করা হয়। সেই ট্যাক্সটা আবার পরবর্তীকালে যে ডিডাক্টর, তার ট্যান নাম্বার আছে, তার ডেফিনেটলি তার ট্যান নাম্বার থাকতে হবে, তার প্যান নাম্বার তো অবশ্যই থাকতে হবে, এবং যার থেকে ট্যাক্স কাটছি, যে ভদ্রলোককে বা যে ইন্ডিভিজুয়ালকে বা যে এন্টিটি, আমি বলতে পারি, যাকে আমরা পেমেন্ট করছি, সেই এন্টিটির অবশ্যই প্যান নাম্বার থাকতে হবে, তার থেকে প্যান নিতে হবে। কারণ তাকে তার রিটার্নটাকে, সেই রিটার্নটা যখন আমরা সাবমিট করব কোয়ার্টারলি, তখন ওই প্যান নাম্বারটা লাগবে। তো সেক্ষেত্রে সেইটাকে বলা হয়, সেই ট্যাক্সটা কেটে রেখে যখন ভবিষ্যতে আমরা ওই ট্যাক্সটাকে আবার গভর্নমেন্টে করে আমরা যারা ডিডাক্টর, তারা জমা দেওয়া, সেটা লায়াবিলিটি তারা বহন করে। তো যখন কোনো পেমেন্টের সোর্স পয়েন্টে, যখন আমরা কোনো পার্টিকে পেমেন্ট করব, পেমেন্টের সোর্স পয়েন্টে পেমেন্ট করার আগে যে ট্যাক্সটা কেটে নেওয়া হয়, সেই ট্যাক্সটাকে আমরা বলি ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা টিডিএস, যেটা খুব পপুলার একটা ওয়ার্ড ইন অ্যাকাউন্টস ওয়ার্ল্ড। আমরা যখন কোনো প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং করি, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে, থিওরিটিক্যাল অ্যাকাউন্টিং না, পড়াশোনার জগতের অ্যাকাউন্টিংয়ের থেকে বড় কথা প্র্যাকটিক্যাল, যখন আমরা অফিসে বসে যখন কোনো অ্যাকাউন্টিং করি বা অ্যাকাউন্টসের কাজ করি, তখন বিভিন্ন রকমের আমরা পেমেন্ট করে থাকি, এবং বিভিন্ন ক্রাইটেরিয়ার পেমেন্টের উপর বিভিন্ন টিডিএস রেট অ্যাপ্লিকেবল আছে, এবং তার বিভিন্ন সেকশনস আছে, কোন সেকশনে সেই পেমেন্টের কোন ক্যাটাগরি ওয়াইজ আমরা টিডিএস কাটি। পেমেন্টের কিছু ক্যাটাগরি আছে অ্যাজ পার টিডিএস রুলস অ্যান্ড রেগুলেশনস, সেই রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আমরা টিডিএস কাটি। যেমন স্যালারি যখন আমরা কাউকে দিই, যেমন আমরা যখন স্যালারি, ফার্স্ট হচ্ছে স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি, যে কত রকমের ইনকাম আছে টিডিএস এর আন্ডারে, কত রকমের ইনকাম আছে। যেমন আমি বলে রাখছি, ইনকাম ফ্রম স্যালারি আছে, হাউস রেন্ট আছে, বিভিন্ন কমিশন পেমেন্ট আছে,
বা বিভিন্ন পার্টি পেমেন্ট, কন্ট্রাক্টর পেমেন্ট আছে, সেই সমস্ত ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেগুলো কিছু সেকশনস করা আছে, বিভিন্ন সেকশন, সেই সেকশনগুলো আমি পরে আসছি। সেকশনস ওয়াইজ তাদের কিছু রেট প্রত্যেক বছর ইউনিয়ন বাজেটে আমরা সেই রেটটাকে নয় চেঞ্জ হয় আর নয় আনচেঞ্জ থাকে। সব বছরই চেঞ্জ হবে এর কোনো মানে নেই, অনেক সময় চেঞ্জ হয়, অনেক সময় চেঞ্জ হয় না। তো অ্যাজ পার বাজেট সেই একটা রেট ফিক্স করা থাকে, সেই অনুযায়ী আমরা টিডিএসটা কেটে আমরা তাকে সেই পার্টিকে আমরা পেমেন্ট করি। এটাই হলো টিডিএস। এই টিডিএসটা কেন করা হয়েছে, গভর্নমেন্ট কেন করেছে? এই টিডিএসটা এই কারণে করেছে, আমি ফার্স্টে যখন বললাম যে আগে ট্যাক্স ইভেশন হতো, ইভেশন মানে হচ্ছে ট্যাক্সের যে ফাঁকি, ট্যাক্স ফাঁকি দেওয়ার, এটাকে বন্ধ করার জন্য যারা ইনকাম করছে, যারা আমাদের থেকে, যারা পার্টি থেকে যারা কোনো পেমেন্ট পাচ্ছে, তারা ভবিষ্যতে পাওয়ার পরে কোনো এটা হতে পারে অনেক টাকা পেমেন্ট পেলেও কিন্তু তারা কোনো ট্যাক্স দিল না, সেইখান থেকে তার উপর দায়িত্ব না দিয়ে যে কাটছে তার উপর দায়িত্ব দিল, তুমি ট্যাক্সটা কেটে নিয়ে তাকে পেমেন্টটা করো, অটোমেটিক তার 26 বা তার যখন তার প্যান নাম্বার মারলেই যে তার যে সার্টিফিকেটটা সে পাবে, ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেট সেটা শো করে যাবে, ঠিক আছে, দেখা যাবে, এবং সে পেমেন্টটা গ্রস দেখাবে অবশ্যই। কিন্তু তার থেকে আমরা টিডিএসটা কেটেছি, তাহলে সে ট্যাক্সটাকে ফাঁকি দিতে পারলো না, ঠিক আছে, ট্যাক্সটাকে ফাঁকি দিতে সে পারবে না, এই জন্য টিডিএস কাটা। এবার টিডিএস এর যে আমি যে ফরম্যাটটা তৈরি করেছি, আমি যে নোটসটা তৈরি করেছি, সেই নোটসটা অনুযায়ী তোমাদের আমি কথা বলবো, ঠিক আছে। নোটসের ফার্স্টে আমি যেটা লিখেছি, টিডিএস এর একটা ডেফিনেশন দিয়েছি, টিডিএস এর একটা ফুল ফর্ম দিয়েছি, ঠিক আছে। আমি যেহেতু তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করছি বা আমি যে ক্লাসগুলো করছি, একদম বেসিক লেভেলের ক্লাস, অনেক অ্যাডভান্স স্টাডিজ আছে, অ্যাকাউন্টসের আছে, সেই স্টাডিজের ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত যাইনি। অনেকে আন্ডার এস্টিমেট করতে পারে যে যারা আর কি আমার এই ভিডিওগুলো যদি কোনো অ্যাডভান্স কোনো অ্যাকাউন্টসের পেপার যদি মানুষ যদি শোনে বা দেখে বা কোনো সময় যদি এগুলো ওয়াচ করে, তাদের যদি সময় থাকে, তাদের ক্ষেত্রে তারা যদি কোনো ক্ষেত্রে কোনো কিছু আমি যদি কিছু ভুল বলে থাকি, মানে মানুষের শেখার, আমিও কিন্তু একজন স্টুডেন্ট, অলওয়েজ, এখনও আমি স্টুডেন্ট, আমার বহু কিছু শেখার আছে। যদি কিছু ভুল বলে থাকি বা যদি টেকনিক্যাল কোনো খারাপ বাজে ওয়ার্ডস ইউজ করে থাকি, বাজে ওয়ার্ডস বলতে মানে ভুল ওয়ার্ডস ইউজ করে থাকি, যেগুলো আসলে আমি একটা শিক্ষা দিচ্ছি, সেই শিক্ষাটা যেন ভুল না হয়, সেটা আমার ভয় লাগে, অনেক ক্ষেত্রে কনফিডেন্সের অভাব হতে পারে। তো সেইগুলো যাতে কোনো সময় ভুলগুলো যাতে না কোনো স্টুডেন্টের কাছে বার্তা যায়, সেই জন্য যারা এক্সপার্ট আছে, অনেক এক্সপার্ট, আমার থেকে অনেক বড় বড় এক্সপার্ট আছে, অনেক মানুষ আছে, অনেক অ্যাকাউন্টসের অনেক এক্সিকিউটিভ র্যাঙ্কের বহু বহু মানে নলেজেবল পার্সন আছে, তারা যদি এই ভিডিও কেউ দেখে থাকে, আমার ভুলগুলো যদি কেউ ধরিয়ে দিতে পারে বা ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাকে যদি কমেন্ট সেকশনে লিখতে পারে, তাহলে আমি খুব উপকৃত হব, বা আমাকে যদি হোয়াটসঅ্যাপেও মেসেজ করে দেয়, তাহলে আমি হয়তো সেটাকে রেকটিফাই করে দিতে পারবো। এটা আমার কাছে আমি আশা রইল এবং আমার প্রার্থনা রইল যারা আমার সিনিয়র যারা পার্সনস আছে তাদের সবার কাছে। তো হোয়াট ইজ টিডিএস ফুল ফর্ম এবং টিডিএস এর ডেফিনেশনটা কি? ইট ইজ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে ইনকামের সোর্স পয়েন্টে যে ইন্ডিভিজুয়ালকে বা যে এন্টিটিকে আমরা পেমেন্টটা দিচ্ছি, তার যে ইনকাম হচ্ছে সেই জায়গার থেকেই পেমেন্টটা পাওয়ার আগেই, মানে স্টার্টিং পয়েন্টে, সোর্স মানে স্টার্টিং পয়েন্টেই আমরা ট্যাক্সটাই কেটে দিচ্ছি, তাকে বলে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স বা ইট ইজ দ্য ট্যাক্স অ্যামাউন্ট দ্যাট ইজ ডিডাক্টেড বাই দ্য এমপ্লয়ার, মানে ইন কেস অফ স্যালারি পেমেন্ট তাহলে এমপ্লয়ার, অর ডিডাক্টর ফ্রম দ্য ট্যাক্স পেয়ার। It is the amount of tax or tax amount that is deducted by the deductor or employer, ঠিক আছে, ফ্রম দ্য ট্যাক্স পেয়ার। কে ট্যাক্স পে করছে? যে পেমেন্টটা পাচ্ছে। কে ট্যাক্স পে করছে? অ্যাকচুয়াল কে ট্যাক্স পেয়ার, সে হচ্ছে যে পেমেন্টটা পাচ্ছে, and is deposited to the income tax department later and is deposited to the income tax department later on behalf of him or her। প্রত্যেক মাসের শেষের পরের যে 7 তারিখটা আসে, 7th of every month বা 8th of every month, I think 7th of every month সেটা থাকে, তার মধ্যে বা তার 7-8 দিনের মধ্যে সেই ট্যাক্সটাকে পরের মাসে, আগের মাসে যে ট্যাক্সটা আমরা কাটলাম, টিডিএসগুলো আমরা কেটেছি, সেগুলো তার পরের মাসে আমরা 7 তারিখের মধ্যে সেগুলো পেমেন্ট করে, সেগুলো গভর্নমেন্টকে আমরা ডিপোজিট করে দেবো চালান বানিয়ে, ঠিক আছে। এখন অনলাইন হয়ে গেছে সব কিছু, ভীষণ আপডেটেড। আমি একটু ব্যাকডেটেড কথা বলছি, যেগুলো বেসিক্সের জন্য বলা দরকার, যেগুলো অনেকে যারা টিডিএস সম্বন্ধে আইডিয়া নেই, অনেক মানুষ আছে যারা অ্যাকাউন্টসের কাজ শুরু করেছে, তাদের ক্ষেত্রে সুবিধা হবে এগুলো জানলে, সেই জন্য আমি একটু বেসিক লেভেল থেকে আলোচনা করি, ঠিক আছে। তো আমি কি বললাম, দ্য ফুল ফর্ম অফ টিডিএস ইজ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে সোর্স পয়েন্টে যে ট্যাক্সটা কাটা হয় তাকে টিডিএস বলা হয়। মানে ইনকামের সোর্স পয়েন্টে কে কাটে? যে পেমেন্ট করে। কে কাটে? যে পেমেন্ট করে।
সোজা বাংলায়, it is the amount of tax that is deducted. It is the amount of tax that is deducted by the employer in case of salary payment, or deducted from the taxpayer, or any kind of payment as applicable in the TDS rules and regulations. সব পেমেন্টের ক্ষেত্রে কিন্তু টিডিএস কাটা যাবে না বন্ধুরা, তোমরা সবাই মনে রাখবে, সব পেমেন্টের ক্ষেত্রে কিন্তু টিডিএস কাটা যাবে না। টিডিএস এর কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেই সমস্ত পেমেন্টের ক্ষেত্রে একটু রুলস অ্যান্ড রেগুলেশনস, টিডিএস এর রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যাপ্লিকেবল। সব পেমেন্টের ক্ষেত্রে টিডিএস কাটা যাবে না, যায় না। এই যা বলে দিলাম যে আমার একটু আগে এটা বলা উচিত ছিল, আমি যে বারবার বলছি যে যে কোনো পেমেন্ট হলেই হবে না, তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, ঠিক আছে? তো employer deducted from the taxpayer and it is deducted to the income tax later, হ্যাঁ, অন বিহাফ অফ হিম অর হার, মানে সে ইনডাইরেক্টলি ট্যাক্সটা দিচ্ছে, তার হয়েছে, তাকে ট্যাক্সটা ডিপোজিট করতে হচ্ছে না, সে ট্যাক্সটাকে ফাঁকি দিতে পারবে না। তার যে অ্যাপ্লিকেবল ট্যাক্সটা হচ্ছে ইনকামের, সে যে ইনকামটা করছে তার যে অ্যাপ্লিকেবল ট্যাক্স পেমেন্টটা পাচ্ছে, সেই পেমেন্টটার উপর যে ট্যাক্সটা ক্যালকুলেট হচ্ছে, সেই ট্যাক্সটা গভর্নমেন্টের কাছে কে জমা দিচ্ছে? যে ডিডাক্টর বা যে ডিডাক্ট করছে। TDS is a specific amount that is deducted. Another situation, মানে another way of making you understand. TDS is a specific amount, a particular amount that is deducted when a certain payment, like salary, which I have said earlier, মানে আমি যেটা একটু আগে বলেছি, that is salary, most importantly salary, commission, rent, house rent আমরা দিই, আমরা যারা রেন্টে থাকি বা রেন্টে কোনো আমাদের অফিস ভাড়া দেওয়া আছে, বা রেন্ট, বা আমরা কোনো অফিস চালাচ্ছি, কোনো রেন্ট দিয়ে অফিস চালাচ্ছি, যেটা আমাদের নিজেদের বিল্ডিং বা প্রপার্টি নয়, বা আমরা কোনো একটা স্কুল বা ধরো কোনো অর্গানাইজেশনের কোনো একটা অফিস আমরা ভাড়াতে আছি, সেখানে আমাদের রেন্ট দিতে হয়। তার একটা পার্টিকুলার ইনকামের একটা থ্রেশহোল্ড লিমিট থাকে, সেই লিমিটের ওপর টিডিএস হয়। ইন্টারেস্ট পেমেন্ট, প্রফেশনাল ফিস, যে কোনো প্রফেশনাল বা কনসালটেন্সি ফিস যেগুলো আছে, যেমন ট্যাক্স কনসালটেন্সি বা স্ট্যাটুটরি কনসালটেন্সি, যারা আমাদের ইএসআই, পিএফ বা বিভিন্ন রকম স্ট্যাটুটরি ম্যাটার্সগুলো দেখাশুনো, ইডিএলআই, যেসব ম্যাটার্সগুলো যারা যে সমস্ত অর্গানাইজেশন বা কনসালটেন্ট আমাদের দেখাশুনো করে, তাদেরকে আমরা যে কনসালটেশন ফিসটা দিই, বা কম্পিউটারের যে সার্ভিসটা আমরা, ধরো আমরা কম্পিউটার আমার একটা স্কুল আছে, বা আমি সেই স্কুলের মালিক, সেই স্কুলের আমি কম্পিউটার সার্ভিসটা একটা কম্পিউটার কনসালটেন্ট থেকে নিই, তাকে আমাদের কনসালটেন্সি চার্জ দিতে হয়। সেই কনসালটেন্সি চার্জটা দেওয়ার জন্য তাকে যখন আমরা পেমেন্ট করি মান্থলি, তখন আমরা একটা টিডিএস কেটে নিই, সেটাকে বলা হচ্ছে প্রফেশনাল ফিস এটসেট্রা, ইট ইজ পেড। সো টিডিএস, মানে হোয়াট আই হ্যাভ সেড, আই এম জাস্ট রিপিটিং ইট, টিডিএস ইজ আ স্পেসিফিক অ্যামাউন্ট or particular amount which is deducted when a certain payment like salary, commission, rent, interest, professional fees, etc. is made, and the TDS rates আমি যেগুলো নিয়ে একটু বাদে আসবো বা পরের ভিডিওতে আসবো, TDS rates are set on the basis of age bracket and income of different individuals, ঠিক আছে? হ্যাঁ, the person who makes the payment of TD tax deducted at source, the person who makes the payment deducts the tax at the source, যেটা আমি বাংলায় বারবার করে একটু আগে বললাম, যখন একদম কোনো কিছু শুরু, মানে স্টার্টিং পয়েন্টে আমরা যে ট্যাক্সটা কেটে নিই, দ্য পার্সন হু মেক্স দ্য পেমেন্ট, যে মানুষটা ট্যাক্স কেটে নিচ্ছে, ট্যাক্সটাকে পেমেন্ট করার আগে যখন তাকে ফুল পেমেন্টটা না দিয়ে তার থেকে কিছু অ্যামাউন্ট কেটে নিয়ে তাকে যে পেমেন্টটা দিচ্ছে, সেই কিছু অ্যামাউন্ট যে কাটছে সেটাকে বলা হয় ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। দ্য পার্সন হু মেক্স দ্য পেমেন্ট ডিডাক্টস দ্য ট্যাক্স অ্যাট সোর্স, while the person who receives the payment or income has the liability to pay the tax indirectly, and they are liable because of the government policy for avoiding tax evasion, or ট্যাক্সের ফাঁকি দেওয়ার ব্যাপারটাকে অ্যাভয়েড করার জন্য, তাকে সেটা কমানোর জন্য গভর্নমেন্ট যে এই রুলসটা সেট করেছে, যে পেমেন্টের সোর্স পয়েন্টে তুমি ট্যাক্সটা কেটে নাও যখন তুমি তাকে পেমেন্ট দিচ্ছ, যাতে তার যে ইনকামটা, সেই ইনকামটা সে করছে, সে গভর্নমেন্টকে কিছু দিচ্ছে না, বা তার যে ইনকামটা যেন লিমিটলেস না হয়ে যায়। এতে তার অনেক বাইন্ডিংসের মধ্যে সে অবশ্যই পড়ে যাবে, এবং তার মধ্যে সেই মানসিকতাটাই আসবে না যে পেমেন্টটা পাচ্ছে বা যে ইনকাম করছে, বা যে কন্ট্রাক্টর বা যে কনসালটেন্ট আছে, ডেফিনেটলি তারা অবশ্যই, আমি আশা করবো তারা খুব ভালো মানুষ হবে যারা পেমেন্ট রিসিভ করছে। তাদের মনেই আসবে না যে তারা ট্যাক্সটা ফাঁকি দেবে, বা তাদের প্রশ্নই উঠছে না ফাঁকি দেওয়ার, ঠিক আছে? এটা অটোমেটিক্যালি আমার যখন যে পেমেন্ট পাচ্ছে তার কিন্তু সার্টিফিকেট এটা অটোমেটিক্যালি শো হয়ে যাবে যখন আমরা যে পেমেন্ট দিচ্ছি, যখন সে রিটার্নটাকে সাবমিট করবে। The person who makes the payment deducts tax at the source.
and while the person who receives the payment or income has the liability to pay the tax indirectly. It lowers tax evasion. এটা তোমরা নোট ডাউন করো, যারা নোট ডাউন আমার ভিডিও থেকে যারা নোট ডাউন করো তারা এটা নোট ডাউন করো। ইট লোয়ার্স দ্য ট্যাক্স ইভেশন বিকজ দ্য ট্যাক্স উইল বি কালেক্টেড, or tax is generally collected at the time of making a payment. ঠিক আছে, তো এই হচ্ছে আজকের একটা শর্ট আমি কনসেপচুয়াল একটা আইডিয়া দিলাম টিডিএস সম্বন্ধে। নেক্সট ভিডিওতে আমি আরো ডিটেলসে টিডিএস নিয়ে আসবো। আজকে আমি কিন্তু আর করছি না, মানে আমি বাড়াবো না, আমি ছোট ছোট করে ভিডিও করবো, করে তোমাদেরকে বলবো। তোমরা এই ভিডিওটা নোট ডাউন করো। তাহলে আমি টিডিএস সম্বন্ধে কি বললাম? টিডিএস সম্বন্ধে এটাই বললাম যে টিডিএস হচ্ছে আমরা যখন কোনো পার্টিকে পেমেন্ট করব বা কোনো ডিডাক্টর বা কোনো পেয়ার যখন কোনো পার্টিকে বা কোনো এমপ্লয়ার যখন কোনো পার্টিকে পেমেন্ট করবে, সে স্যালারি হতে পারে, সে কমিশন হতে পারে, সে রেন্ট হতে পারে, সে কনসালটেন্সি ফিজ হতে পারে বা প্রফেশনাল ফিজ হতে পারে। পেমেন্ট করার ঠিক মুহূর্তে আমরা যখন তার থেকে কোনো ট্যাক্স কেটে নেব, ঠিক আছে, তখন ট্যাক্স কেটে দেবো, সেই ট্যাক্সটাকে আমরা বলি টিডিএস। এবং সেই ট্যাক্সটা যারা যে কেটে নিচ্ছে, যে এমপ্লয়ার কেটে নিচ্ছে, তার অবশ্যই ট্যান নাম্বার থাকতে হবে, ট্যান, ঠিক আছে, স্ট্যান্ড নাম্বার এবং প্যান নাম্বার দুটোই থাকতে হবে। এবং আইদার পার্টির প্যান নাম্বার প্যান নাম্বার অবশ্যই থাকতে হবে। যে ডিডাক্টর তার যেমন প্যান নাম্বার থাকতে হবে, যে ডিডাক্টি যার থেকে কাটা হচ্ছে তারও প্যান নাম্বার অবশ্যই থাকতে হবে, তার থেকে প্যানের ডিটেলস দিতে হবে যাকে আমরা পেমেন্ট করছি। কারণ রিটার্ন সাবমিট করার সময় ওই প্যান কার্ডটা লাগবে, ঠিক আছে, এন্ট্রি করতে হবে। তো তার থেকে যখন আমরা কেটে নিচ্ছি, সেটা ভবিষ্যতে যখন জমা দেবো সেইটাকে আমরা টিডিএস বলি। এটা বেসিক্যালি এটা করা হয়েছে, গভর্নমেন্ট পলিসি বলেছে সেটা ট্যাক্স ইভেশন, ট্যাক্স ফাঁকিকে রদ করার জন্য বা সেটাকে বন্ধ করার জন্য। তো এই হলো টিডিএস এর একটা ইন্ট্রোডাকশন ভিডিও অফ টিডিএস, ইন্ট্রোডাকশন ক্লাস অফ টিডিএস। নেক্সট ক্লাসে আমি আরো ডিটেলসে আলোচনা করবো, সেটা হচ্ছে when should TDS be deducted, মানে টিডিএসটা কখন ডিডাক্ট করা হবে, তার রুলস অ্যান্ড রেগুলেশনস কি, কাদের উপর টিডিএস অ্যাপ্লিকেবল হবে, কারা টিডিএস এর জন্য এলিজিবল হবে, কোন কোন পেমেন্ট টিডিএস এর জন্য এলিজিবল হবে, এবং সেকশনসগুলো আলোচনা করবো নেক্সট ভিডিওতে। অর হু ইজ লাইবল টু ডিডাক্ট দ্য ট্যাক্স, সেই জন্য নেক্সট ভিডিওটা তোমরা কিন্তু ভিডিওগুলো তোমরা মিস করবে না এবং দেখবে। নমস্কার।